সো গাইজ, আমরা কিন্তু অবশেষে 4 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তোমরা যারা যারা আমাদের বাদবাকি পার্টগুলো দেখো নাই, তোমরা কিন্তু চাইলে আমাদের সেই বাদবাকি পর্বগুলো দেখে আসতে পারো। তবে সে কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো স্টার্ট। আর এদিকে ফেকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে প্রিন্স জি আর তিয়ানজুয়ান শহরের লিডার আসছে। ফে তাদের সাথে কথা বলে বুঝতে পারে প্রিন্স জি তাকে এই জায়গা কৌশল করে নিয়ে আসে তাকে মারার জন্য। সেই দিনের আচরণের জন্য প্রিন্স তার উপর অনেকটাই বেশি রেগেছিল আর তাকে একটা শিক্ষা দিতে চায়, এমনকি তার পরিবারকেও ধ্বংস করে দিতে চায়। এই কথা শুনে ফেই বলে, আচ্ছা বুঝলাম, যেহেতু রাজপরিবার আমার সাথে শত্রুতা করছে তাহলে তো রাজপরিবারকে টিকতে দেওয়া যাবে না। এটা শুনে তো প্রিন্স জি অনেক রেগে যায়। তাদের এই রাগ শান্ত করার জন্য ফেই তার আসল পাওয়ার দেখায়। সে তার ঠান্ডা পাওয়ার দেখানো মাত্র প্রিন্স জি ওইখান থেকে পালিয়ে যায়। আর চতুর্থ র্যাঙ্কের মাস্টার তিয়ানজুয়ান শহরের লিডার, তার সাথে সে পারে না। তার এমন বেহাল দশা হয়ে যায়, তাকে দেখে অনেকটাই ফানি লাগছিল। সে ফেইকে বলে, আপনি কোন র্যাঙ্কে আছেন? আপনি এত পাওয়ারফুল টেকনিক কোথা থেকে শিখেছেন? ফেই তাকে সুন্দর করে বুঝিয়ে দেয় যেহেতু সে তার সাথে শত্রুতা করেছে আর যদি সে বাঁচতে চায় সে নিশ্চয়ই পরবর্তীতে ওই প্রিন্সের সাথে মিলে আর শত্রুতা করবে না। আর বাইরে গিয়ে কি করতে হবে সে নিশ্চয়ই জানে। তখন সেই মাস্টার বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি। আর এদিকে আমরা দেখতে পাই ফের বাবা আর বাকি সবাই তাকে বাঁচানোর জন্য চলে আসে। এমনকি মাস্টারও এসেছিল। ভেতর থেকে সেই ঠান্ডার আওয়াজ শুনে তারা মনে করে যে ফের উপরে কোনো বিপদ এসেছে। তখনই আমরা দেখতে পাই ফে লিডারের সাথে হাসতে হাসতে বের হয়ে আসে, যেন তারা দুজনে বন্ধু। সে তার বাবাকে বলে, বাবা আমি বাড়ি যাচ্ছি, আপনারাও চলে আসুন। এটা বলে সে ওখান থেকে চলে গেলে তাকে যারা বাঁচাতে এসেছিল তারা কিন্তু অনেকটাই বেশি রেগে যায়। বাসায় এসে তার বাবা তাকে জিজ্ঞাসা করে, আসলে তোমার সাথে ওখানে কি ঘটেছিল? তাদের শহরের মাস্টার তাকে প্রাসাদে নিয়ে গিয়ে কি করেছিল? তখন সে একদম ক্যাজুয়াল হয়ে বলে, সে আমাকে কিছুই করেনি, বরং সে আমার সাথে চা পান করেছে, আমার সাথে গল্প করেছে, আর এমনকি আমার পরিবারকে অনেক অনেক প্রশংসা করেছে। এই সবকিছু তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ তাকে সেভাবে তো ধরে নিয়ে যায়নি। যাই হোক, মিস্টার ঝাও, মাস্টার জিয়াও, চেন লি আর বাইকে অনেক ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। তবে ফেই তাদের তিনজনের উপরে একদমই কৃতজ্ঞ ছিল না। এই বিষয়টা নিয়ে চেনে অনেক বেশি রাগ হয়, তাকে আরো একটু বেশি রাগিয়ে দেয় তাকে বউ বলে। তখন ফে চেনকে জিজ্ঞাসা করে, বলো তো তুমি আমার সাথে সবসময় এমন করে কেন? আমি তোমার সাথে এমন কি করেছি? তখন চেন বলে, তোমার কোনো কথা আমার ভালো লাগে না, একদম অসহ্য লাগে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন ফে বোকার মতো বলতে থাকে, আমি এমন কি করলাম সেটাই তো বুঝলাম না। বাইরে এসে তারা তিনজন ডিসকাস করছিল এখন আমরা কি করব। ভাই যেহেতু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, সে তখন বলে যে আমি আমার ঐতিক সম্পদ তো উদ্ধার করতে যাচ্ছি। তার পাওয়ার আরো বেশি কাল্টিভেশন করতে চাই, কারণ তাদের সে কম্পিটিশন আর মাত্র 7 দিন আছে। চেনও তার কেরিয়ার গড়ার জন্য পাওয়ার কাল্টিভেশন করার জন্য সেও চলে যায়। কিন্তু লির অন্য প্ল্যান ছিল, সে তাদের মতন কেরিয়ার করতে চায় না। সে এখন ফেকে অর্জন করতে চায়। তখনই সেখানে ফে সৎ ভাই হেং চলে আসে। সে তাকে কিছু গিফট দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, একই সাথে ফের কিছু বদনাম করে। এই কথা শুনে লিয়ের অনেক বেশি রাগ হয়। তখন তো সে গিফট নেয় না, আরো উল্টো তাকে শাসন করে। তোমার বড় ভাই হিসেবে তোমার এই কথা বলা উচিত হয়নি। এটা বলে সে ওখান থেকে চলে গেলে হেং এর অনেকটা বেশি রাগ হয়। মেরিটাল অ্যাসেম্বলি শুরু হওয়ার আর মাত্র 7 দিন আছে। এই জন্য তারা দুই ভাই মিলে মেরিটাল পাওয়ার প্র্যাকটিস করতেছিল। মাস্টার জিয়াও তাদের দুজনকে গাইড করছিল। তখন হেং মাস্টার জিয়াওয়ের সামনে অনেক পাওয়ার প্রদর্শন করে। এটা দেখে তো মাস্টার জিয়াও বেশ ইমপ্রেস হয়ে যায় এবং কি তার প্রশংসা করে। অপরদিকে এটা ফেংকে করতে বললে ফেং তো পাথরটা উঁচু করতেই পারে না। এটা দেখে তো হেং হাসে, কিন্তু মাস্টার তো একদমই নিরাশ হয় না। তখন মাস্টার জিয়াও ফেংকে বলে আরো বেশি বেশি প্র্যাকটিস করতে, যতক্ষণ না সেটা পারবে। জিয়াও তাকে দিয়ে সারাদিন এই পাথর টানা প্র্যাকটিস করায়। এই পাথরটা 300 বার টানার পর ফেই মনে মনে ভাবছে, আমি আবার 100 বছর আগে ট্রেনিং এ ফিরে গেছি। সে তার মাস্টারকে বলে, আজকের জন্য এটুকুই, আমি আর পারবো না, আমার গা হাত পা ব্যথা করছে। তখন মাস্টার জিয়াও তাকে সঙ্গে সঙ্গে পুকুরে নিয়ে যায়। পুকুরে নিয়ে গিয়ে বলে, না হলে আমি তোমাকে হিল করতে সাহায্য করি, তাহলে তুমি এই পুকুরে নামো। এই পুকুরে আছে ঠান্ডা পানি আর আমার স্পেশাল ফর্মুলা, এখানে ডুবে ধ্যান করলে তোমার শরীর অনেক দ্রুত হিল হয়ে যাবে। তখন মাস্টার জিয়াও বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি মেরিটাল অ্যাচিভমেন্টের জন্য একদম যোগ্য হয়ে যাবে। সে তার মাস্টারের ইন্সপিরেশন শুনে সে এখানে যেতে চায়। তখনই মাস্টার জিয়াও বলে, তোমার পোশাক খুলতে হবে, না হলে তোমার এই শরীরে পানি অ্যাবজর্ব করবে না। সে তো কোনো মতে পোশাক খুলতে চাইছিল না, কিন্তু জিয়াও পোশাক জোর করে খুলে তাকে পানিতে নামায় দেয়। সে এমন অবস্থায় তার মাস্টারের দিকে বারবার তাকায়, আর সে মনে মনে ভাবছিল এর প্রতিশোধ আমি নেবই। এবার সে মাস্টারের কথা মতো সে হিল হওয়া শুরু করে। মাস্টার এটা দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে তার শরীর অনেক দ্রুত রিকভার করতেছিল এবং কি হিল করে ফেলতেছিল। এরকম দৃশ্য খুবই রেয়ার। ফে নিশ্চয়ই পরবর্তীতে অনেক পাওয়ারফুল একটা মাস্টার হতে পারবে। ফে আসলে বুঝতে পারে এটা করার ফলে তার শরীর অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে এবং কি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। যাই হোক, সে তার মাস্টারকে বলে, একা একা ভালো লাগছে না, আপনি আমার সঙ্গে চলে আসুন, এসে গোসল করুন। এটা বলে সে তার মাস্টারের সাথে মজা করে, কিন্তু মহিলা মাস্টারের সাথে একদম এসব মজা করা ভালো না। এটা তাকে সে এক ঘুষির মাধ্যমেই বুঝিয়ে দেন। সে চোখের মধ্যে ঘুষি খেয়ে চুনের কাছে ট্রিটমেন্ট নিচ্ছিল।
এখন তার মাস্টারের উপর প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু সে কাউকে বলতেও পারছিল না তার সঙ্গে আসলে কি হয়েছে। এদিকে হাউডিয়ান লর্ড অর্থাৎ এদেশের রাজাকে দেখতে পারি। তিনি ছিলেন জিয়ের বাবা, অর্থাৎ অনেক বেশি পাওয়ারফুল। নিজের ছেলের আকামের কথা শুনে সে অনেক বেশি রেগে গেছিলেন আর তাকে বলছিলেন, তুমি রাজকুমার হয়ে একটা সাধারণ ছেলের সাথে পারলা না। বিষয়টা খুবই খুবই লজ্জাজনক। তার বাবা তাকে অনেক অপমান করেন আর তখন বলে ওই তিয়ানজুয়ান শহরে গিয়ে যেন সে শাসন করে আর নিজের রেপুটেশন যেন ঠিক করে, না হলে তিনি তার ছেলে হিসাবে মানবে না তাকে। তারপর সে প্রাসাদ থেকে বের হয়ে মনে মনে ভাবছিল এবার ফেকে আসল শিক্ষা সে দিবে। সো গাইজ, পরবর্তী পার্টের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমি অতি দ্রুতই পরবর্তী পার্ট আনার চেষ্টা করব। তোমরা সবাই পাশে থাকো লাইক সাবস্ক্রাইব করে।